চোর, দাগাবাজ, লুটেরা, তাহলেও সফল নয়। একটা ডাক্তার এমবিবিএস পাস করলো, ওকে সার্টিফিকেট দিল কলকাতায় এমবিবিএস, আবার পরীক্ষায় বসলো, এফআরসিএস চান্স পেল, ইংল্যান্ড পড়তে গেল, সেখান থেকে সার্জারি করে আসলো, বর্ধমান মেডিকেলে চাকরি পেল, মাসে 1.5 লক্ষ টাকা বেতন, তারপরে তো আউটডোর আছে, অপারেশন আছে, পার ডে না হলো 50 থেকে 60-70 হাজার টাকা ইনকাম। হঠাৎ শোনা যাচ্ছে একটা রুগীকে অপারেশন করেছে গোল্ড ব্লাডার স্টোনের কারণে, নাম জিজ্ঞেস করবেন না, তার ছেলে পেলে দরজায় দাঁড়িয়ে হু হু করে কাঁদছে, আমার বাপের অপারেশন চলছে, কি হবে কি যাবে। হঠাৎ এসে ডাক্তার ওই পোশাকে, যে পোশাকে অপারেশন করে সেই পোশাকে এসে বলছে, বাবু এই লোকটা কি তোমার বাবা? বলে, হ্যাঁ স্যার, ওটা আমার বাবা। কি অবস্থায় আছে? খুব ভালো, খুব ভালো, অপারেশনটা সুন্দর হয়েছে, তবে কিন্তু বাবা তোমার বাবার গোলব্লাডার স্টোনের অপারেশন করতে গিয়ে আমি দেখছি মেরুদণ্ড হাড়ের কাছে একটা টিউমার রয়েছে, যদি ওইটাকে এখন না সরাই 2 বছর পর অপারেশন করতেই হবে, তাতেও যদি তুমি না করো ওটা ক্যান্সারে পরিণত হবে। স্যার ওটাকে সরিয়ে দেন স্যার, একবারই হয়ে যাক, কেটেছে যখন। বলে ওটাতে আরও 35,000 লাগবে, টাকা দিয়ে দিব, ফোনপেতে দিব, এমনি দিব, আপনি দেন, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমার আব্বার কি ওখানে এই টিউমারটা বের করে দেন। পরবর্তীকালে শোনা গেল ওটা মিথ্যা কথা। একটা এত বড় পাস করার পরও একটা রুগীর চোখের পানি তার দিলকে কাঁপাতে পারল না, বরং আরও 30,000 টাকা তার ভিতর থেকে নিল, মার খেয়ে পিঠের চামড়া চলে গেল। ডাক্তার হয়েও সফল কাম হয়নি, অমানুষ হয়ে আছে। রাগ করবেন না, জুতোটা ছুঁড়ে দেবেন যদি আমার কথাটা খারাপ মনে হয়। 98% ইঞ্জিনিয়ার মাতাল, রাগ করিয়েন না। এগুলো আমাদের কাছে অঙ্ক আছে, আমরা সমাজে উঠি যখন তখন অঙ্ক করে নিয়ে উঠি। তাহলে সফল কামকে সেই সার্টিফিকেটটা কোথা পাবো, কার কাছে নিব? জামিয়ার হেডমাস্টার মৌলানার কাছে? হাই স্কুলে? আল্লাহ বলছে ওটা আমি দিব। ওই সার্টিফিকেটটা কে দেবেন? এতগুলো লোক কথা বলে না। সার্টিফিকেটটা কে দেবেন? আল্লাহর নাম আসতে নেবেন না জোরে? সার্টিফিকেটটা কে দেবেন? আল্লাহ বলছেন আয়। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلَبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আল্লাহ বলছে আমার সার্টিফিকেট দেওয়ার ডেটটা শুনেলে, তোদের জিন্দেগি রিজালের আমি একটা ডেট বানিয়েছি, যেদিন তোদের হাতে আমি তোদের কামিয়াবি সার্টিফিকেট দেব, ওই দিনটার নাম হচ্ছে কিয়ামত। আমি ডেকে বলবো, নূর মোহাম্মদ তুই সফল হয়ে গেছিস। আর ওই দিন সার্টিফিকেটটা নিয়ে আর আত্মীয়র মধ্যে ঘুরবে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। এর নাম কামিয়াব, এটাকে নাকাম বলা যাবে না। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জাহরিহি, যেদিন পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আঁধারের ভিতরে, সেদিন সে আফসোস করবে আমি নাকাম, আমি নাকাম, আমি নাকাম, আমি ধ্বংস হয়ে গেলাম। মত রে আয়, আমাকে লুটে নিয়ে চলে যা, আর আমাকে হাসরের মাঠে থাকতে ভালো লাগছে না। মত আসবে না, লুটবে না, আর নাকামের অবস্থায় জাহান্নামে যেতে হবে। এর নাম সফল আর এর নাম অসফল, এর নাম কামিয়াব আর জাহান্নাম যাওয়ার নাম হচ্ছে নাকাম। সফলতার সার্টিফিকেট তো আল্লাহ দেবেন, জি আল্লাহ দেবেন। ভাইয়া এই কোরআন শরীফগুলোকে বাচ্চাদেরকে দিয়ে পার করে দেন। এইদিকে 100 লোক আমাকে দেখতে পেয়েছে না, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। এই কোরআনগুলো যত উঁচু হয়ে আছে আড়াল হচ্ছে। বাচ্চারা মাদ্রাসার ছাত্র, এরা দাঁড়িয়ে কেন, ওই দাঁড়িয়ে কেন, ফের ওখানে হাঁকার মতো করে বসছে, আবার উঠবো, এরপরে উঠলে বোতল ছুঁড়ে মারবো কিন্তু।
একদম শেষ ক্যামেরা ফ্যামেরা সব ফেলে দেবো। এই বস, বেয়াদব কেমন করে বসেছে দেখছেন? একটাও বসে থাকতে পারবে না, 5 মিনিট পর উঠবে, হাত পা টন টন করবে। ফাজিলের দল। জি, এইদিকে 2টো চেয়ার উঠে ওইদিকে যান। আপনাদের পেছনের লোক নিচে বসে আছে, এ ভলেন্টারি করবো আমি, কোনো উপায় নাই, উঠতেই হবে, চেয়ার ওখানে রাখা যাবে না। পাছা করে চেয়ার নিয়ে চলে যান, বাস হয়ে গেল। এর নাম সফল, এর নাম অসফল। ছোট্ট জিনিস, এইটুকু জিনিস আল্লাহ বলবে তা 11টা কসম খেয়েছে। কি গুরুত্ব দেখেন ওই কথাটা, 11টা কসম খেয়েছে। একটা উদাহরণ দিই, এ ভাই বলছে হুজুর চলেন রুটি খেলেন, তা আমি খাবো না। তাও বলছে আমি খাবো না। তো উনি বলছেন না চলেন খেলেন। ভিতরটা রাগ লেগে গেল। তা আমি বলছি আমি আল্লাহর কসম বলছি খাবো না। তোর মন মানছে না। এবারও বলছে হুজুর রুটিটা খুব ভালো হয়েছে। আমার রাগের বহর বেড়ে গেছে একটু বেশি। কি বলছি? আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। 11 বার কসম করে বললাম খাবো না। বুঝে নিয়েছে হুজুর রেগে গেছে, মৌলভী সাহেব রেগে গেছে, সুসুর করে পালিয়ে গেল। তাহলে আল্লাহ যদি একবার কসম খায় কোনো বিষয়ের ওপরে, ওটা গুরুত্ব আছে। আল্লাহ যদি কসম না খেয়েও কোনো কথা বলে, এটারও আল্লাহর গুরুত্ব আছে। কিন্তু আমার রব একবার কসম খেলে যা, একবার কসম না খেলেও তা। আল্লাহ বলেছেন ওর তোরা ফজরের সময় একবার বললেও যা, আর একবার কসম করে বললেও তাই। কিন্তু 11 বার কসম খাচ্ছে একটা ছোট্ট জিনিসের জন্যে। আমার রব 11টা কসম খাচ্ছে। কেন খাচ্ছেন? কেন খাচ্ছেন? তার নিজের জন্যে নয়, আমাদেরকে কসম দিয়ে বলার কারণ হচ্ছে বিষয়টার ওপরে আমার গোলাম গুরুত্ব দেবে। দেখেন কসমগুলো আল্লাহর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একটা নয়, দুটা নয়, 11খানা কসম আমার রব খেলেন। কেন? কেন? একটা ছোট্ট কথা বললেন, সেই কথাটা কি? তাহলে কসমটা আর একবার বলি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসমের পর আমার রব একটা ছোট্ট কথা বললেন। ওরে আমার বোনেরে, ওরে আমার খালারে, ওরে আমার বেটিরে, আমার রব ছোট্ট করে বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা। আচ্ছা, এখানটা কি চায়ের দোকান হলো? আমার বায়ান বন্ধ থাকবে যতক্ষণ চা চলবে। আমি এটা মানতে পারি না, মানবো না, আমাকে লেন আর না লেন। আমি এখন বন্ধ আছি, চাটা খাওয়া হোক তারপরে হবে। এতগুলো লোক কি আর অন্য কেউ আছে? দান লেগে এরা আর খাবে? এরা এখনো চা দিচ্ছে মানে থাক। গোপালপুরওয়ালারা যদি আমার কপালে ঝাঁট মেরে যাইতে দিবে। দাঁড়ান, চাটা খাওয়া হোক, 5 মিনিট বসেন। কিছু উপায় নেই, চা চলছে, বলো কে না খেবে। দশটা মিনিট যেছে না এতগুলো লোকের সামনে। হাদিস আছে লোভনীয় খাবার গোপনে খাও, সবাই রাত জাগছে। চা দেখলে তো এদের জিভ সুরসুর করছে।
আমার কথাটার দিকে খেয়াল করলেন? কসম হচ্ছে 11টা, আর ছোট্ট একটা কথা বললেন, কথাটা দেখেন, কাদ আফলাহা মান যাক্কাহা, এই কথাটা বলবেন আল্লাহ, আর কিছু বলবেন না। সকলে একবার মহব্বতের সঙ্গে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহ কি বললেন? কাদ আফলাহা, জোরে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আপনারা বললেন কেন? বললেন না? জোরে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। এর মানে হচ্ছে আমি আল্লাহ এতগুলি কসম খেয়েছি রে, কেন? যে লোকটা পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, মানে যে লোকটা পাক ওই লোকটা বেঁচে যাবে, আর যে লোকটা না পাক ওই লোকটা ফেঁসে যাবে। এক কথায় বলা যেতে পারে যে লোকটা পবিত্র সে জান্নাতে যাবে, আর যে লোকটা না পাক সে জাহান্নামে যাবে। আর জালসা শুনতে হবে না, উঠেন। পাশেই নদী, গোসল করে লি তাহলে পাক হয়ে যাব। জি, গোসল করে নিলি তো পাক। মা বোনেরা বাড়ি চলে যাই, দিয়ে সাবান নিয়ে গোসলে ঢুকে পড়ি সব, কারণ আল্লাহ বলেছে যে পাক থাকবে সে বেঁচে যাবে, যে না পাক থাকবে সে ফেঁসে যাবে। তাহলে তো এখন গোসল করতে যাওয়া দরকার। এটা বুঝার ভুল। ভাইরা আমার, আম্মা জানা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্রতা শিখিয়ে দেন, সব থেকে বড় পাক কি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, সব থেকে বড় পাক হলো রুজিকে পাক রাখা। যদি কারো পেটে হারাম ঢুকে যায়, যেটুকু মাংস হবে ওই হারামে, ওটাকে আগে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, সোনার খাদ বের করার পর তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে। অতএব পৃথিবীর বুকে সব থেকে বড় পাক হলো হারাম খাদ্য থেকে নিজেকে বাঁচানো। তাই আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যতগুলো আমি হারাম করেছি, পৃথিবীর বুকে যতগুলো আমি নিষেধ করেছি, এর থেকে বেঁচে না থাকার নাম হলো পাক, আর ওগুলোকে গ্রহণ করার নাম হলো না পাক। অতএব প্রত্যেকটি ব্যক্তি তোমরা হারামকে নিষেধকে ছেড়ে দাও, আর আদেশকে হালালকে গ্রহণ করে নাও, বেঁচে যাবে। আর না ছাড়বে তো ফেঁসে যাবে। তাহলে ছোট কথার ওপরে আমার রব অনেক বড় গুরুত্ব দিয়েছেন। তেমনি আমার রব এখনো পর্যন্ত প্রতিদিন তার গোলামকে দিয়ে আমাদেরকে সফলের জন্য ডাক দেয়। এখনো কোরআনের আয়াত আসা বন্ধ হয়ে গেছে, নবী আসা বন্ধ হয়ে গেছে, কোরআনে আবার নতুন করে আইন আসা বন্ধ হয়ে গেছে, আর হাদিস হয় না, আর রসুল আসবে না, আর নতুন করে দিন ইসলাম হবে না। তারপরও আসমানের একটা দরজা খোলা আছে, যে দিয়ে আমার রব প্রতিদিন 5 বার আপনাকে আমাকে বলে, তোরা সফল কাম হ, নচে তোরা ফেঁসে যাবি। তাহলে সফলতাটা কত গুরুত্ব আছে। নবী আসা বন্ধ হয়েছে, কিন্তু এই আওয়াজটা আসা বন্ধ হয়নি। তাহলে আওয়াজটা আল্লাহ কখন দেন আর কিভাবে দেন? আল্লাহ 5 ওয়াক্ত তার গোলামকে বলে, আওয়াজ লাগা, হাইয়া আলাস সালাহ, আয় 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 নামাজের জন্য আয়, আয় তোরা মসজিদে আয়, সলাতের জন্য আয়। এরপরে মসজিদকে আল্লাহ বলেন, বল হাইয়া আলাল ফালাহ,
হাইয়া আলাল ফালাটা বাংলায় বলছি, আয় বিশ্ববাসী রে, তোরা কামিয়াবির দিকে দৌড়ে আয়, সফলতার দিকে আয়। এই মসজিদের ভিতরে, সলাতের ভিতরে আমাদের রব আমাদের এহকাল পরকালের সফলতা লুকিয়ে রেখেছে। এখানে আয় 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 আয়, 5 বার এখনো ডাকা হয়। সফলতার ডাক মেরাজের পর থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আজও বন্ধ হয়নি। যতদিন পশ্চিমে সূর্য না উঠবে নবী রাসূল আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহরে কামিয়াবের ডাক বন্ধ হবে না। আল্লাহ তার গোলামকে কত ভালোবাসেন, যাতে করে আমার গোলাম যেন ফেঁসে না যায়, বিপদে না পড়ে, সফলতা পেয়ে যায়। এর জন্য প্রতিদিন 5 বার আমাদেরকে চেতনতা দিতে হয়, যেন সচেতনতা হয়ে যায়, গাফলতের মধ্যে যেন না থাকে। তাহলে সফল হওয়াটা কত গুরুত্ব আছে। কে সফল হবে? আমার আল্লাহ বলছেন, ও আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বেটি, একবার আমার হাতের আঙুলের দিকে তাকিয়ে দেখেন আমার রব কি বলছেন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ 8টা কথা বললেন, বলার পরে আমার রব বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যে লোকের ভিতরে এই 8টা গুণ পাওয়া গেল, যারা এই 8টা আইনের আওতায় চলে এলো, যারা আল্লাহর কালাম পাককে মেনে নিয়ে 8টার ভিতরে চলে এলো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই আল্লাহর ভালো রাস্তাতে আছে, এরাই কিয়ামতের দিন সফল হয়ে যাবে। এরা কেউ বিপদে পড়বে না, এদেরকে হায় হায় করতে হবে না, নাফসি নাফসি করতে হবে না। যারা এই 8টা আমলের মধ্যে আসবে, এরা তাদের রবের ঠিক রাস্তাতেই আছে, রবের রাস্তা এরা ছেড়ে দেয়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব হবে।